একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেওয়ার দিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে, বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি, আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতে কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে, এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে, নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে অজু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানে সম রেখেছিলাম কিনা, দান সৎকার করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই স্পিকিং করতে পারেন আপনি বসে বসে। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন? খুব সুন্দর। নতুন বছর আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? নতুন বছরের প্রথম প্ল্যান হতে হবে এটা যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করা। ঠিক আছে কথা? নতুন বছরে ধরেন মানে ফর এক্সাম্পল যে আমার হায়াত 60 বছর 70 বছর ফর এক্সাম্পল। তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি? মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কাট অফ। এই 31st নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিকভাবে কত দুর্বল। আমরা সামাজিকভাবে যে আসলে কত দুর্বল, কোন জায়গায় পড়ে আছি, এটা এই 31st নাইট আতশবাজি, পটকা, এদের গ্রান্ড পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে। আমরা কোনো নামাজে যে প্রতিবাদ করতে পারিনি, কোনো মসজিদ থেকে প্রতিবাদ হয় না, কোনো সামাজিক প্রতিবাদ হয় না, কোনো বড় বড় ইসলাম সংগঠন থেকে চান আসে নেই। দে ধার সে পট্টা ফুটেছে সারা রাত আমরা দেখেও না দেখার ভাঙ করেছি, শুনেও না শোনার ভাঙ করেছি, বুঝেও না বোঝার ভাঙ করেছি, স্লিপিং ফিল খেয়েছে, ঘুমিয়ে গেছি। আমরা যে আসলে কত বড় মানে হীনমন্য জাতি হয়েছি এটা প্রমাণ করে দিয়েছে, আমরা প্রতিবাদও করতে পারি না। তাহলে এই যদি হয় আমাদের 31st নাইট কেন্দ্রিক অবস্থান, তাহলে এই জাতিটাকে নিয়ে, এই জেনারেশনটাকে নিয়ে কি আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারবো ভাই? না। সামাজিক প্রতিরোধ দরকার ছিল, এবার আরো মনে হয় বেশি হয়েছে, আরো বেশি। প্রাণী মারা গেছে, মানুষের হার্টের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে। এর গত বছর ছোট বাচ্চারা মারা গেছিল সাউন্ড পলিউশনের কারণে। তো এগুলোতে আপনারা অনুমতি দেন, ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি দেন না। এগুলোতে আপনারা অনুমতি দিচ্ছে, ওয়াজ মাহফিল করতে গেলে আমাদের কাছে পারমিশন দেওয়া লাগে, অনুমতি নেওয়া লাগে, এটা করা লাগে, শব্দ দূষণ হয়, 10টার মধ্যে শেষ করে ওই 31st নাইটে আপনারা কিছু করবেন। তো আমি বলছি একটা লেকচার ভাইকে নাক ধরে আল্লাহ নজর টেনে আসতেছে না, আস্তে আস্তে টানতেছেন। ট্রান্সজেন্ডার, কার্ডিবাস, এইটা শিক্ষা নাকি আসবে, অপেক্ষা করেন। একটা আল্লাহ না করুক, আল্লাহ না করুক দোয়া করতেছে। যদি একটা গাছ 5-6 মাত্র জলজালা চলে আসে না, দেখবেন যে পুরো ভিত্তি শেষ হয়ে গেছে, একদম শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমাদের উদ্যোতরে কর্তৃপক্ষকে বোঝার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান। কি তো প্ল্যান যেটা হওয়া উচিত ভাই, যে আগে আমরা এক বছর চলে গেছে, এটার জন্য আমরা আগে ফিরে করবো আমার বিগত জীবনে আমি কি বাদ করেছি, তারপরে আমি পাপগুলোকে লিস্ট করে তওবা করবো পরে এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত রাসূলের সুন্নাহ মাফিক চলুন। অযথা নামাজ ঠিক থাকবে, তালিম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দাওয়াতের মেহনত করবেন, এভাবে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান ইনশাআল্লাহ। এক বছরের পরিকল্পনা করি, এক বছরে আমি এই এক বছরে আল কোরআনের পুরোটা না হোক অ্যাটলিস্ট আমি একবার আরিফ, এক বছরে অ্যাটলিস্ট আমি পুরা কোরআন না পারি, অ্যাটলিস্ট 2, 3, 4, 5 পড়ার অনুবাদ আমি পড়বো।
পুরো কোরআন না পড়ি আমি 10 পারার তেলাওয়াত করব, বা প্রত্যেকদিন আমি একটা পৃষ্ঠা করে তেলাওয়াত করবো, এরকম একটা প্ল্যান করি। এক বছরে আমি প্রত্যেকদিন অন্তত একটা করে হাদিস করবো, এটা 300টা হাদিস আমার মুখস্থ হয়। ঠিক আছে, এক বছরে আমি প্রত্যেকদিন 2 পৃষ্ঠা করে কোনো একটা ইসলামিক বই পড়বো, যাতে বছর শেষে আমার 1000 পৃষ্ঠা পড়া হয়। এরকম করে একটা সহজ প্ল্যান করে আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাং করে তৌফিকটা। জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাই, লক্ষ্য একটাই, জান্নাত। আমাদের জীবনের লক্ষ্য কি হবে? একটাই, জান্নাত। অহংকার আছে, অহংকার থেকে কীভাবে বিবাহ, অহংকার থেকে বিবাহের জন্য প্রফেসর যা পরামর্শ দিয়েছেন সেটা হলো যে ছোট ছোট কাজ করা, যে কাজগুলো করতে মানুষ লিক হতে লাগে ওই কাজগুলো করবে। যেমন হ্যাঁ বাথরুম পরিষ্কার করা, আর জান দেওয়া, নিজের জুতা নিজে সেলাই করা, রিক্সা ওনাকে সালাম দেওয়া, মানে যে কাজগুলো মানুষ ইগো হতে লাগে, আমি এটা বলবো, ওই কাজগুলো বেশি বেশি করে হয়। ইনশাল্লাহ অহংকার কেটে দূরে থাকে। আর অহংকারের ডেফিনেশন কিন্তু আমরা জানি না। অহংকারের ডেফিনেশন মানে আপনি সুন্দর কাপড় পরেছেন, সুন্দর জুতা পরেছেন, এটা অহংকারের পরিচয় না। বা গাড়িটা সুন্দর, এটা অহংকারের পরিচয়। অহংকারের পরিচয় হচ্ছে 2টা, কয়টা ভাই? বতন হাত দিল অন্তর্নাস, হাদিস আসছে যে সত্যটাকে প্রত্যাখ্যান করা আর অন্য মুসলিম ভাইকে না, মানুষকে ছোট, এই 2টা হচ্ছে অহংকারের পরিচয়। আল্লাহ পাক আমাদের উপযুক্ত তৌফিক। ঘুমে কেমন অনেকই ফজর নামাজ পড়তে পারি না, করবিও কি? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যত দ্রুত ঘুমাতে পারবে তত সহজ হবে ফজর। এছাড়া আসলে কোনো বিকল্প নাই। এর আরেকটা যে বিকল্প আছে, সারা রাত জেগে থেকে ফজর পড়ে ঘুমান, এটা আরো খারাপ। এটা করতে গিয়ে মানে ফিজিক্যালি অনেক সুবিধা হয়ে যায়, কষ্ট হয়, শরীর খারাপ। একটাই উপায় ফজরের নামাজের জন্যই মানে রেগুলার যাওয়া করার জন্য as early as possible ঘুমাতে হবে, as early as possible ঘুমাতে হবে। আর এই ঘুমটা নষ্ট করতেছে আমাদের মোবাইল ফোন, এটাকে কন্ট্রোল করতে হবে। যতটুকু প্রয়োজন এতটুকু ফিক্স করবে। আল্লাহ আমাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ধূমপান থেকে বিরত থাকার উপায় কি? ধূমপান পড়লে নামাজ কবুল হবে কিনা? ধূমপান মাদকের মধ্যে পড়ে, ধূমপান মাদকের মধ্যে পড়ে, মাদক দ্রব্য সেবন করলে আমার ক্ষেত্রে আসলে ধোয়া, এগুলো কুকুর হয় না। তো বিরত থাকার উপায় একটাই, ইহসান। আমরা আলোচনা বলেছি ইহসান। আল্লাহ পাক আপনাকে দেখছেন, এই চিন্তা মাথায় নিয়ে আসা, ওটাকে ছাড়ার জন্য বিকল্প কিছু খান। বিকল্প কিছু খান মানে কি বল, কালি চিরা দিয়ে পা দেয়া, ঠিক আছে, বা চম্মেট খান, মানে কিছু একটা দিয়ে আপনি এটাকে সরানোর চেষ্টা করেন, উঠে রাখেন। তবে সিগারেট ছাড়ার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একবারে ছেড়ে দেওয়া। কেউ ছাড়তে পারেন এইভাবে যে আমি 1 মাস পরে ছাড়ব, 1.5 মাস পরে ছাড়বো, আস্তে আস্তে ছাড়তে পারেন। যারা ছেড়েছে তারা বলে যে একবারেই ছাড়তে হবে, একদিন। একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ। যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, যায় নামাজে দাঁড়িয়ে, অজু করে যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ, 1 বছর চলে গেল, কি করতে বললাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে দেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমি প্রিয় ভাইরা, এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে। ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন। চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ। এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোনো নবী আসবেন? তারা নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদেরও দায়িত্ব আছে?
আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না। জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করুন। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাওয়ার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, জাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দাও, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে হচ্ছে কিনা? এটা আমাদের গাফলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, তাতে 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো বা, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করব, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ। আর সৎ কাজে আদর্শ করব, অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এখন আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আসি। দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা। দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন, না সমাজে প্রতিষ্ঠা করেছেন? এখন আমাদেরকে একা একা পালন করলেই হবে, না সমাজে প্রচার প্রসার করতে হবে? আচ্ছা, তাহলে আগে কিছু বিষয় জানতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা দিয়েছেন, এই দিনটা পরিপূর্ণ দিন। কিরকম দিন? এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে? বের করার কোনো সুযোগ আছে? নাই। দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার মধ্যে। কোন সূরা? সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই আয়াতগুলো বাসায় পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। কিছু ঢুকাতে পারবো? কিছু বের করতে পারবো? পারবো না। এবার আসেন, এই পরিপূর্ণ দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা? উত্তর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে, তার কাছে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি, আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেটা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। এবার আসেন সূরা সফে চলে যাই। কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড, মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন, ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান। এই জন্যে কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই সূরা আসরা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন, খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড। তো এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন, এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না। আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই, বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে। কোথায় দলিল? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে বলছেন হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, পরিপূর্ণরূপে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে, সেটি পরিপূর্ণ মুসলিম? উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি নাউজুবিল্লাহ নামাজও পড়েন আবার সুদও খান, এ কি পরিপূর্ণ মুসলিম?
একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, মানে সে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঠিক আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয়, ইবাদত বন্দেগীর জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর হেদায়েত আছে কি নাই? এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।